Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Rabbi shrah li sadri wa yassir li amri wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. Amin ya rabbal alamin. আচ্ছা তাহলে আমরা শুরু করলাম। এখানে আজকের লেকচারে মূলত দুটো জিনিস আসছে। একটা হচ্ছে ফ্রেজ ব্যবহার, ফ্রেজ আরবিতে এটাকে বলা হয় মুরাক্কাবুন। হ্যাঁ, মুরাক্কাবুন মুরাক্কাবুন হচ্ছে ফ্রেজ। এখানে আজকের লেকচারে আমরা দেখলাম যে ছোট বাক্যের ব্যবহার এসেছে, অর্থাৎ ছোট ছোট বাক্য কিভাবে বানাবো, বাক্যের গঠন, স্ট্রাকচার অফ সেন্টেন্স এসেছে। আমরা স্ট্রাকচার অফ সেন্টেন্স করব এখানে আজকে, এবং মুরাক্কাব করব। মুরাক্কাব হচ্ছে ফ্রেজ, ফ্রেজ করব। এখানে একটা ফ্রেজের আরবিতে ফ্রেজ আছে 5 ধরনের, 5 ধরনের ফ্রেজ আছে। তার মধ্যে এক ধরনের ফ্রেজের ব্যবহার এখানে এসেছে। ফ্রেজকে আরবিতে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব, আমরা এই শব্দটা মুখস্থ করে ফেলি এবং লিখে রাখি। মুরাক্কাব, মুরাক্কাব হচ্ছে ফ্রেজ। আচ্ছা, ফ্রেজ বলতে আমরা কি বুঝি আসলে? বাক্য, প্রথমে বাক্য দিয়ে আসি, কারণ বাক্য বানাবো, তারপরে তো ফ্রেজ আসবে। বাক্য বলতে আমরা কি বুঝি? বাক্য হলো একাধিক শব্দ পাশাপাশি বসবে, আমরা কিছু শব্দ পাশাপাশি বসাবো, বসানোর পর একটা মিনিং দিবে, হ্যাঁ, একটা মিনিং প্রকাশ করবে, হ্যাঁ, অর্থাৎ একটা প্রপার অর্থ থাকবে। ওই পাশাপাশি কতগুলো শব্দকে একসাথে বসানোর পরে একটা অর্থ দিবে, এবং আপনার কি বলে যথার্থ একটা অর্থ দিবে, একটা মিনিং দিবে, তাহলে সেটা বাক্য হবে। আচ্ছা, এখন বাক্যের যে অংশ বা পার্ট, এই পার্ট গুলোর মধ্যে একটা হলো মুরাক্কাব বা ফ্রেজ। ফ্রেজ কিন্তু বাক্য না, ফ্রেজ হলো বাক্যের অংশ। কারণ ফ্রেজের মধ্যে 2 বা তারও বেশি শব্দ, 2টা 3টা শব্দ বসে একটা মিনিং দেয়, এটা হলো ফ্রেজ। এই ফ্রেজ 5 ধরনের আরবিতে। আজকে এক ধরনের ফ্রেজের ব্যবহার এখানে এসেছে, আমরা এই এক ধরনের ফ্রেজ আলোচনা করব ইনশাআল্লাহ, শিখবো এখান থেকে। এবং যে ফ্রেজের এখানে যেটা আলোচনা করা হয়েছে, যেটা শিখবো আমরা, এটার নাম হলো মুরাক্কাবুন তাওসিফিয়ুন। মুরাক্কাবুন তাওসিফিয়ুন আমরা পরে আসতেছি, আমরা আগে সরাসরি লেসনে যাই, লেসনে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা দেখেন, প্রথমে একেবারে শুরুতে আছে মান হাযা রাজুল, এই ব্যক্তিটি কে? মান হাযা রাজুল, এখানে আমাদের এটার অর্থ আপনাদের কাছে ক্লিয়ার, এবং এতটুকু আপনারা জানেন, এখানে আর কথা বললাম না। মান হাযা রাজুল, আমরা জানি যে মান দিয়ে প্রশ্ন করতে হবে, কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে হবে। মান হাযা রাজুল, তারপরে রিপ্লাই হলো হুয়া আব্বাসুন, হুয়া আব্বাসুন। এখানে একটা জিনিস খেয়াল করেন, হুয়া আব্বাসুন একটি বাক্য হয়ে গিয়েছে। হুয়া আব্বাসুন, আব্বাস হলো কোনো ব্যক্তির নাম। হুয়া আব্বাসুন, হুয়া আব্বাসুন, এটা একটা বাক্য, ছোট্ট একটা বাক্য হয়েছে। হি ইজ আব্বাস, হি ইজ আব্বাস। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখেন, আরবিতে অক্সিলারি ভার্ব গুলো, ইংরেজিতে যেমন অক্সিলারি ভার্ব গুলো আছে, ইজ, হ্যাভ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই অক্সিলারি ভার্ব গুলো আরবিতে নেই। আরবিতে কিছু মডার্ন অক্সিলারি আছে, এগুলো বিশেষভাবে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা পরে জানবো, যখন আমরা টেন্স করব তখন এগুলো ক্লিয়ার হবে। এখানে
ইংরেজিতে যখন আমরা বলছি হি ইজ আব্বাস, কিন্তু আরবিতে হুয়া আব্বাসুন, এই ইজটা নেই। আচ্ছা, হুয়া আব্বাসুন একটা বাক্য হলো, এই বাক্যটার ধরন কি, বা এই বাক্যটার আরবিতে আমরা আগে বাক্যের মধ্যে চলে যাই, একটু গ্রামার আসছে যাতে করে একটু আলোচনা করে যাই, আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। আপনি দেখেন এখানে জুমলা, জুমলা মানে বাক্য, এখানে নেই জুমলা বাক্য। আমি মার্কারটা একটু চেঞ্জ করে নিই, একটু আপনারা 1 মিনিট হোল্ড করুন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার সবাইকে একটু মিউট করে দেন স্যার, তা নাহলে তো স্যার বোঝা যাচ্ছে না। জি স্যার, সবাইকে মিউট করে দিন। একটু প্লিজ সবাই মিউট করে রাখেন। আচ্ছা, আমি দেখি যারা, আমি এখান থেকে মিউট করে দিচ্ছি। এখানে মিউট, সবাই তো মিউট করান, মিউটই আছে সবাই। আচ্ছা, বাক্যকে আরবিতে বলা হয় জুমলা। এই এই শব্দটা শিখে ফেলেন, জুমলা, জুমলাতুন। আপনি কোনটা বলে জুমলাতুন অথবা জুমলা, বাক্যকে আরবিতে বলা হয় জুমলা। আমরা এটা শিখে ফেলি শব্দটা জুমলা, মার্কার আস্তে আস্তে আমরা শিখে ফেলি। জুমলাতুন অথবা জুমলা, জুমলা মানে বাক্য, জুমলা বাক্য হলে জুমলা বাক্য। নতুন শব্দ, দুটো শব্দ পেলাম, কিন্তু আগে একটা শব্দ বলছি মুরাক্কাব, এটা লাগবেই, কিন্তু মুরাক্কাব শব্দ লাগবেই। এই টার্মগুলো যদি, টার্মিনোলজি যেগুলো, এই টার্মিনোলজি গুলো যদি আপনার ভালোভাবে মুখস্থ না থাকে, তখন আলোচনা হলে বুঝবেন না, তখন মনে হবে যে নতুন কোন কিছু আমদানি হয়েছে। প্রথম পেলাম আমরা মুরাক্কাব। মুরাক্কাবটা একবার একটু লিখে দিই, দুটো শব্দ, মুরাক্কাব, মুরাক্কাব, জুমলা। জুমলা হচ্ছে সেন্টেন্স বা বাক্য, মুরাক্কাব হচ্ছে ফ্রেজ, ফ্রেজ, মুরাক্কাব হচ্ছে ফ্রেজ, মুরাক্কাব ফ্রেজ, মুরাক্কাব ফ্রেজ। আগে ওগুলো পড়তে গেলে এগুলো লাগবে, মুরাক্কাব ফ্রেজ, জুমলা বাক্য, জুমলা বাক্য, মুরাক্কাব ফ্রেজ। এই বাক্য দুই, এই বাক্য আপনার দুই ধরনের হয় সাধারণত, বাক্যের দুটো প্রকার আছে। জুমলা দুই ধরনের, জাস্ট বেসিকটা জেনে রাখেন, পরবর্তীতে যখন আসবে তখন আমরা আলোচনা করব। জুমলা প্রধানত দুই ধরনের। কারণ হলো কি, আপনার বাক্যের গঠনটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অনেক কথাই বলতে পারবেন, কিন্তু বাক্য বানাতে যদি না পারেন, বাক্যের গঠন বা স্ট্রাকচার গুলো যদি জানা না থাকে, তখন হলো সমস্যা, আপনি বলতে পারবেন না। তো আমরা বাক্যের সবগুলো গঠন হয়তো আপনি এখন পাবেন না, পরে পাবেন, যেগুলো আমরা সেকেন্ড সেমিস্টার এখন সব স্ট্রাকচার গুলো পড়াচ্ছি। বাট এখানে যেহেতু এসেছে, এই জন্য আমরা মিনিমাম যেটা এসেছে এটা আলোচনা করি। এখানে মূলত বাক্য এসেছে এবং বাক্য এক ধরনের বাক্য এসেছে, এবং বাক্যের আপনার অংশ যেটা ফ্রেজ, ফ্রেজের ব্যবহার এসেছে, ফ্রেজ কিভাবে বানাতে গঠিত হয়। আচ্ছা, এখানে একটা হচ্ছে জুমলা ফেইলিয়া, হ্যাঁ, একটা হচ্ছে জুমলা ইসমিয়া। ইসমিয়া, আচ্ছা, জুমলা ফেইলিয়া এবং ইসমিয়া, এটা প্রধানত দুই প্রকার, দুটো প্রকার মেইনলি। যারা পরে যুক্ত হচ্ছেন, আপনাদের অডিওটা মিউট করে রাখবেন, নাহলে নয়েজ আসবে। এই জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া, জুমলা ইসমিয়া, দুই প্রধানত বাক্যের দুটো প্রকার। তার মধ্যে
আর এই দুটো মেইন প্রকারকে এখন আপনারা মনে রাখেন, কারণ বাকি প্রকারগুলো এখন পড়লেও মনে রাখতে পারবেন না। প্রথমত হচ্ছে জুমলা বাক্য, বাক্যের সাধারণত বাক্য দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া। ইসমিয়া আমরা শব্দগুলো মনে রাখি, ইসমিয়া মানে ইসিম শব্দটা আছে না, ইসমুন, ইসমুন, ইসমুন শব্দ আসসালামু অর্থ কি? আলাইকুম রাহমাতুল্লাহ। ইসমুন, ইসমুন মানে নাউন। তাহলে ইসমুন শব্দের সাথে ইয়া যুক্ত হয়েছে, ইসমিয়া। জুমলা ইসমিয়া আর ফাইল শব্দের সাথে ইয়া যুক্ত হয়েছে, জুমলা ফাইলিয়া। আচ্ছা, এই শব্দ দুটোর নাম থেকে আপনি বুঝতে পারছেন যেগুলো কি। কারণ ইসমিয়া, ইসমিয়া দিয়ে ওদিকে যাচ্ছে না শব্দ, ইসম শব্দ অর্থ হচ্ছে নাউন, তাই না? এই ইসিম শব্দের সাথে যদি ইয়া এসেছে, ইসমিয়া নাউন জাতীয়, এই ইয়াটার ব্যবহার সেদিন আমরা আলোচনা করেছিলাম যে এই শব্দের শেষে যে ইয়া আসে, ইয়ার অনেকগুলো ব্যবহার আছে। শব্দের শেষে স্যার কথাগুলো স্যার ক্লিয়ার আসতেছে না, মানে একটু স্যার সাউন্ড আসতেছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঘটনা কি চেক করে নেই। এখন ক্লিয়ার? ক্লিয়ার আছে স্যার, মানে এখন সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু নয়েজটা স্যার যদি একটু কমে যায় তাহলে স্যার ঠিক আছে। এখন দেখেন তো নয়েজ কমছে কিনা। এখন নয়েজ হচ্ছে? না, এখন অনেক ক্লিয়ার, এখন অনেক ক্লিয়ার। এখন অনেক ক্লিয়ার স্যার, আগের চেয়ে অনেক ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখি আমি ফ্যানটা অফ করে দেই, তাহলে ফ্যানটা সম্ভবত নয়েজ, একমাত্র ফ্যানের নয়েজ হচ্ছিল। এখন ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে জুমলা দুই ধরনের, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া। আপনারা যে কোনো জিনিসের নাম থেকেই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা নামের সাথেই মূল কনসেপ্টটা জড়িত। এই জন্য এই প্রথমত হচ্ছে জুমলা, তারপরে দুটো প্রকারে আমরা গেলাম, মেইনলি দুই প্রকার। এই প্রকারগুলো আবার আর আপনার ৮-৯ ধরনের আছে, এটা আবার আরো 2 ধরনের আছে, এগুলো পরে পড়বো। আপনারা যখন অ্যাডভান্স হবেন তখন অ্যাডভান্স লেভেলে গিয়ে পড়বো আমরা। এই প্রকারগুলো আবার সাব ডিভিশন আছে। আচ্ছা, তাহলে ইসমিয়া থেকে আমি বলছি যে শব্দটা ইসমন, ইসমন শব্দের সাথে ইয়া যুক্ত হয়েছে, ইসমিয়া। এখানে ইয়ার অনেকগুলো ব্যবহার আছে। ইয়া আপনার আপনি ভবিষ্যতে যখন আরো অ্যাডভান্স হবেন তখন দেখবেন, সরফ বিষয়ে যখন আরেকটু অ্যাডভান্স হবেন, যে কোনো কোনো ক্ষেত্রে আপনার আলিফের পরিবর্তে ইয়া আসে, কোনো কোনো ক্ষেত্রে ইয়ার কাজ হচ্ছে এটা ফেমিনিন বোঝায়, মানে জেন্ডার ডেফিনেশনের ক্ষেত্রে ইয়া আসে। কখনো কখনো মাদ করতে গিয়ে মানে লম্বা করার জন্য এই ইয়া আসে। এই ইয়ার বিভিন্ন আপনার ইউজ আছে। তা আরেকটা ইউজ হলো যে ইয়া কোনো জাতিকে বোঝায়, জাতি বোঝায়। এই যেমন এই ইসিম শব্দের সাথে যখন ইয়া আসলো ইসমিয়া, তখন হচ্ছে নাউন জাতীয় শব্দটার মূল কনসেপ্টটা দেখেন। ইসমুন মানে নাউন, ইসিম শব্দের অর্থ হচ্ছে নাউন। তাহলে ইসিমের সাথে ইয়া যখন যুক্ত হলো ইসমিয়া। হ্যাঁ, যেমন আমরা বললেন আরাবিয়া, আরাবিয়ান মানে আরবিতে ন্যাশনাল বোঝায়, জাতীয় বোঝাতে হ্যাঁ এই ইয়া ব্যবহার হয়। যেমন আরাবিয়া, এই ইয়া যখন আসে তখন অ্যারাবিক মানে অ্যারাবিয়ান। এই অ্যারাবিয়ান ইংরেজিতে যেমন আমরা এএন দিয়ে বোঝাই অ্যারাবিয়ান, হ্যাঁ ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান দেখেন, ইন্ডিয়ান, আরাবিয়ান, আমেরিকান। এই যে আন দিয়ে যে আমরা জাতীয়তা বোঝাচ্ছি, কিন্তু ইন্ডিয়ান দিয়ে তো আর ইন্ডিয়া বোঝাচ্ছি না, ইন্ডিয়ান দিয়ে ইন্ডিয়ান বোঝাচ্ছি, ন্যাশনালিটি বোঝাচ্ছি। এই ন্যাশনালিটিটা যেমন ইন্ডিয়ানের এএন দিয়ে যেমন আপনি ইন্ডিয়ান বোঝাচ্ছেন, একইভাবে এই ইয়া দিয়ে এই ন্যাশনালিটিটাই প্রকাশ পায়। মানে ইয়ার একটা ব্যবহার আছে এটা। তাহলে এই শব্দ তো আপনার এই ইসমনের সাথে যখন ইয়া যুক্ত হয়ে গেল তখন এটা হলো ইসমিয়া। আর এই ইসমিয়া শব্দের অর্থ হলো নাউন জাতীয়, অর্থাৎ বাক্য দুই ধরনের, একটা হচ্ছে ফেইলিয়া আর একটা হচ্ছে ইসমিয়া।
তাহলে ইসমিয়া হলো নাউন জাতীয় বাক্য, ফেইলিয়া হলো ভার্ব জাতীয় বাক্য। ফেল ফেল থেকে এসেছে ফেইলিয়া। ফেইলুন, ফেইলুন অর্থ হচ্ছে কি ভার্ব, ভার্ব। আচ্ছা ফেইলিয়া, তাহলে আপনি নাম থেকে দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকে যেন, যে বাক্যটা ভার্ব জাতীয় এটা জুমলা ফেইলিয়া, আর যেটা ইসিম জাতীয় নাউন জাতীয় এটা হলো জুমলা ইসমিয়া। ডেফিনেশন যখন পড়বেন যেই বাক্যটা না ভার্ব দিয়ে শুরু হয় সেটা হলো জুমলা ফেইলিয়া, ফেইলিয়া ফেইল দিয়ে শুরু হয় যেটা, আর ইসিম দিয়ে যেটা শুরু হয় নাউন দিয়ে যেটা শুরু হয় এটা হলো জুমলা ইসমিয়া। আমরা ডেফিনেশনের ক্ষেত্রে চলে আসলাম, বাট এর জিন্সগত এর উৎপত্তিগত মিনিংটা আমি ক্লিয়ার করলাম যাতে করে আপনাদের মনে থাকে। তার মানে যে বাক্য নাউন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইসমিয়া, যেটা ভার্ব দিয়ে শুরু হয় ইসমিয়া, সরি ফেইলিয়া। তাহলে এই দুটো প্রকার সাধারণত মনে রাখেন। আমরা এই এই এখানে যে ছোট ছোট বাক্য পড়বো এখন, এগুলো সব জুমলা ইসমিয়া, মানে নাউন জাতীয় বাক্য। নাউন জাতীয় বাক্য হলেও সেটা নাউন প্রনাউন দিয়ে শুরু হতে পারে আর কি। যখন প্রনাউন দিয়ে, যেমন আমরা দ্বিতীয় বাক্যটা হুয়া আব্বাসুন, হুয়া তো একটা প্রনাউন ডমির, তাহলে নাউন বা প্রনাউন দিয়ে যে বাক্যগুলো শুরু হচ্ছে এগুলো জুমলা ফেইলিয়া, সরি জুমলা ইসমিয়া। যেগুলো নাউন বা প্রনাউন দিয়ে, আমরা তো নাম থেকেই বুঝে গেলাম যে ইসমিয়া মানে ইসিম দিয়ে শুরু, যদিও ডেফিনেশন ইসিম দিয়ে শুরু, মূলত দমির বা প্রনাউন দিয়ে শুরু হলেও সেটা জুমলা ইসমিয়ার ক্যাটাগরিতে পড়বে। অর্থাৎ নাউন এবং প্রনাউন দিয়ে শুরু যে সমস্ত বাক্য সেগুলো জুমলা ইসমিয়া, আর যেগুলো ভার্ব দিয়ে শুরু সেগুলো জুমলা ফেইলিয়া। এখন আমরা এই জুমলা ইসমিয়ার একটা এক্সাম্পল দেখি। হুয়া আব্বাসুন, আমরা যে রিপ্লাইটা পড়েছিলাম হুয়া আব্বাসুন, দেখেন হুয়া আব্বাসুন, হুয়া একটা দমির বা প্রনাউন, আব্বাসুন তো আব্বাস একজন ব্যক্তি, হুয়া আব্বাসুন হি ইজ আব্বাস। ওকে, তারপর দেখেন আব্বাসুন তাজিরুন, আব্বাস হচ্ছে বিজনেসম্যান, ব্যবসায়ী। এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল আব্বাসুন তাজিরুন। আচ্ছা, এখন এই বাক্যের জুমলা, আপনারা জুমলা ইসমিয়ার আমরা যে 9 ক্যাটাগরি আছে, একটা ক্যাটাগরি এখন এখানে একটা স্ট্রাকচার শিখে নেই। জুমলা ইসমিয়ার একটা স্ট্রাকচার, জুমলা ইসমিয়ার 9 ধরনের হতে পারে। অর্থাৎ জিনিসটা খুব ক্লিয়ার থাকবেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি বা ইংরেজি ভাষায় কথা বলি, বিভিন্ন ভাবে বাক্য বানাই, বাক্য গঠন করি। আরবিতেও আপনি এরকম বিভিন্ন ধরনের বাক্য গঠন করবেন। বাক্য টোটাল আরবিতে 11 ভাবে হতে পারে, টোটাল 11 ভাবে হতে পারে। তার মধ্যে জুমলা ইসমিয়া ক্যাটাগরিতে 9 ধরনের হবে, আর জুমলা ফেইলিয়া ক্যাটাগরিতে 2 ধরনের বা 1 ধরনের। মানে 1 ধরনের বললে হবে, এটাকে 2টা ক্যাটাগরি করা যায় আর কি। ফেইল দুটোই, মানে জুমলা ফেইলিয়া মানে ফেইল দিয়ে শুরু হবে। তো ফেইলের মধ্যে একটা ফেইল আছে মুতাআদ্দি আর একটা লাজিম, মানে একটা ভার্বের অবজেক্ট লাগে আর একটা ভার্বের অবজেক্ট লাগে না। যাক, এগুলো যখন পরে পড়াবো তখন ক্লিয়ার হবে। টোটাল আপনি ধরে রাখেন যে আপনি একটা বাক্য বানাবেন, একটা কথা বলবেন, আপনার কথার ধরন, আরবিতে কথার ধরন যেভাবেই বলেন আপনি 11 স্টাইলের মধ্যে হবে। এই জন্য আপনি একটা স্টাইল শিখলে আর বাকি স্টাইলগুলো যদি না শিখেন, অন্য একটা স্ট্রাকচার দেখলে আপনি আর বুঝতে পারেন না যে এর মিনিংটা কি। এই জন্য সবগুলো স্ট্রাকচারই ধারাবাহিকভাবে হবে। আজকে এই প্রথম যে স্ট্রাকচারটা এসেছে একদম সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড এবং সহজ। এই স্ট্রাকচারটা গঠনটা হলো যে প্রথমে আপনার একটা নাউন থাকবে ইসমু মারিফা। আচ্ছা, ইসমু মারিফা আপনারা শুধু লিখে রাখেন স্ট্রাকচারটা, ইসমু মারিফা প্লাস ইসমু নাকেরা হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটার সাথে আমাদের তৃতীয় বাক্যটা দেখেন, আব্বাসুন তাজিরুন। এই স্ট্রাকচারটা, যেটা আমি এক্সাম্পলটা যদি এখানে লিখে দিই, তাজিরুন না, এখানে দেখেন তাজিরুন, আব্বাসুন তাজিরুন, হ্যাঁ সরি আব্বাসুন তাজিরুন। এখানে দেখেন আব্বাসুন তাজিরুন, আমি এই স্ট্রাকচারে হয়েছে। তাহলে জুমলা ইসমিয়ার একটা স্ট্রাকচার, অর্থাৎ বাক্য যখন আমি গঠন করব বা আরবিতে যখন আপনি কথা বলবেন, একটা স্টাইল হতে পারে এই স্ট্রাকচারে। আরো যে 10টা স্টাইল বাকি রয়ে গেছে, 10টা স্টাইল শেখার পরে, 10টা স্ট্রাকচার শেখার পরে
আপনার কাছে সব ক্লিয়ার হবে। এর আগে কিন্তু কোনো কিছু ক্লিয়ার হবে না। এর আগে শুধু আপনার কাজ হবে যে স্ট্রাকচার মুখস্থ করে ফেলা, স্ট্রাকচারটা মাথায় একেবারে গেঁথে ফেলা। তাহলে দেখেন ইসমু মারিফা প্লাস ইসমু নাকিরা, অর্থাৎ বাক্যটা একটা গঠন হতে পারে যে একটা মারিফা নাউন থাকবে, অর্থাৎ একটা থাকবে নির্দিষ্ট। মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। ইসমু মারিফা হচ্ছে, ইসমু তো জানেন ইসমুন মানে নাউন, মারিফা নির্দিষ্ট, মারিফা হচ্ছে নির্দিষ্ট, আর নাকিরা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, হ্যাঁ। আচ্ছা, ইসমু মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। তাহলে একটা নাউন হবে নির্দিষ্ট, আরেকটা নাউন হবে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। হ্যাঁ, দুটো নাউন পাশাপাশি যখন বসবে, একটা নির্দিষ্ট নাউন একটা অনির্দিষ্ট নাউন, তখন এটা একটা বাক্য হয়ে যাবে। এই বাক্যটা জুমলা ইসমিয়া ক্যাটাগরির একটা বাক্য। জুমলা ইসমিয়া ক্যাটাগরিতে 9 ধরনের বাক্য হতে পারে, তার মধ্যে একটা ক্যাটাগরি হবে এইটা। কারণ এটাতে ইসিম দিয়ে শুরু। দেখেন এটা জুমলা ইসমিয়া না হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ইসিম দিয়ে শুরু। শুরুটা কি দিয়ে? বাক্যটা ইসিম দিয়ে। আব্বাস একজন ব্যক্তি, একটা নাম, একটা ইসিম। তাহলে আব্বাসুন তাজিরুন, এরপরটা তাজিরুন, এটা একটা নাউন। এখন দেখেন এই নাউনটা অনির্দিষ্ট, এই নাউনটা নির্দিষ্ট। কিভাবে এটা নির্দিষ্ট হলো আপনাদের কাছে কি এটা ক্লিয়ার? এটা কিভাবে ক্লিয়ার মানে নির্দিষ্ট হলো? আমরা বলছি যে জি আব্বাস তাজেরুন ছাড়া আব্বাস তবিবুনও হতে পারতো। যে কোনো জিনিস, তবিবুন, হ্যাঁ সেটাই। তবিবুন, কিন্তু আব্বাস তো নাম। হ্যাঁ, আব্বাস নাম, এই তো নাম, এটা একটা, এটা নির্দিষ্ট। হ্যাঁ, একটা আমরা বলছি যে স্ট্রাকচারটা কি পড়েছি, যে একটা নির্দিষ্ট নাউন হবে আর একটা অনির্দিষ্ট নাউন হবে। অনির্দিষ্ট নাম, এই দুটো পাশাপাশি যখন হবে একটা ছোট্ট বাক্য হয়ে যাবে। বাক্যটার নাম হলো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার 9 ক্যাটাগরির মানে 9 ধরনের বাক্যের এক ধরনের বাক্য এটা। জুমলা ইসমিয়া তো এটা মাথায় রাখবেন, জুমলা ইসমিয়া মানে হচ্ছে এক ধরনের না, জুমলা ইসমিয়া 9 স্টাইলে হতে পারে। 9টা স্ট্রাকচারে, 9 ধরনের স্ট্রাকচারে জুমলা ইসমিয়া হতে পারে। তার মধ্যে একটা স্ট্রাকচার আমরা এখন পড়ছি, যেটা আমাদের আজকের লেসনে আছে। তার মানে আব্বাসুন তাজিরুনের মধ্যে এখন আব্বাস কিভাবে নির্দিষ্ট হলো, ইসমু মারিফা হলো কিভাবে, মানে নির্দিষ্ট নাউন হলো কিভাবে, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? একটু ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আব্বাস তো এটা ক্লিয়ার আপনার, এটা তো প্রপার নাউন। এটা সরাসরি একজন ব্যক্তির নাম দিয়ে, নাম সরাসরি। যদি কোনো আপনার বস্তু আসতো, ধরেন একটা বইয়ের নাম, বই আসতো যে আল কিতাবু জামিলুন অথবা আল বাইতু জামিলুন, তখন কোনো বস্তু অবজেক্ট যখন আসতো, তখন ওই অবজেক্টটা শুরুতে আলিফ লাম দিয়ে আপনি নির্দিষ্ট করেন। তাহলে নির্দিষ্ট নাউনকে নির্দিষ্ট করার একটা পদ্ধতি হলো আলিফ লাম যুক্ত করা সামনে, মানে কোনো মডিফায়ার বা ডিটারমিনার আনা। তাহলে আলিফ লাম যুক্ত হলে, যদি কোনো নাউনের আগে আলিফ লাম থাকে তাহলে এটা নির্দিষ্ট, আর যদি আলিফ লাম না থাকে তখন তাহলে অনির্দিষ্ট। কথাটা মনে রাখবেন। আলিফ লাম সব কোনো নাউনের আগে যখন আলিফ লাম আসে তখন আলিফ লামটা নির্দিষ্ট, সরি ওই নাউনটা নির্দিষ্ট মারিফা। আর যদি আলিফ লাম না থাকে তাহলে অনির্দিষ্ট। এই যে নাকিরা তাজিরুন শব্দটা আসছে, তাজিরুন শব্দের আগে কি আলিফ লাম আছে? নাই। নাই। তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এখন বলতে পারেন এটার সামনে তো আলিফ লাম নেই, এটা তো অলরেডি নাউন। আপনি একজন মানুষকে মানে আপনার ইনসান, এটা কমন নাউন। এখান থেকে অলরেডি একজন ব্যক্তির নাম দিয়ে ব্যক্তিকে পার্টিকুলারাইজ আপনি করেই ফেলছেন। আমি সেটাই বলছিলাম। যেটা আব্বাস যেহেতু একজন ব্যক্তির নাম, একজন নাম দিয়ে অলরেডি আপনি এটাকে তাকে ডেফিনেট করেই দিয়েছেন, মানে আপনি এটাকে মারিফা করে ফেলছেন। কিভাবে? আব্বাস তো একজন মানুষ, মানুষ থেকে তার নাম দিয়ে আপনি তাকে ডেফিনেট করেছেন। এই জন্য প্রপার নাউন গুলোর সাথে আলিফ লাম লাগে না। বিশেষ ক্ষেত্রে আরবিতে আলিফ লাম আসে, সেটা ভিন্ন মিনিং এ, বাট এই প্রপার নাউনের ক্ষেত্রে আলিফ লাম দিতে হয় না। এই জন্য আব্বাসের আগে আল আব্বাসু হবে না, আব্বাসুন দিতে হবে না। তাহলে আব্বাসুন অলরেডি আব্বাস এটা একটা মারিফা বা ডেফিনেট নাম। আব্বাসুন তাজিরুন, এই তাজিরুনটা হচ্ছে অনির্দিষ্ট। আচ্ছা, এই স্ট্রাকচারটা লিখে রাখেন, মনে রাখেন। আমরা স্ট্রাকচারের আরো কিছু এক্সাম্পল দেখি। দেখেন সেকেন্ড, তারপরের বাক্য আমরা যাই। আচ্ছা, এরপরের বাক্যটা 4 নম্বর বাক্য আরো ইন্টারেস্টিং করে ফেলছে। দেখেন আর একটু কমপ্লেক্স হয় কিনা আপনাদের জন্য এটা। আব্বাসুন তাজিরুন গানিয়ুন। আচ্ছা, এখানে দেখেন আব্বাসুন
এটাও একই বাক্য, জুমলা ইসমিয়াই, কারণ শুরু হয়েছে কি দিয়ে? আব্বাসুন আব্বাস। তাজিরুন গানিয়ুন। আমরা এখানে এই বাক্যটাকে যদি একটু লিখে দিই, দেখেন চতুর্থ বাক্য এটা, আব্বাসুন তাজিরুন গানিয়ুন। আচ্ছা দেখেন গানিয়ুন, আব্বাসুন তাজিরুন গানিয়ুন, এখানে গানিয়ুন শব্দটা এসেছে, তাজিরুন এসেছে, তারপর আব্বাসুন এসেছে। যেহেতু বাক্য শুরু হয়েছে আব্বাস দিয়ে, একজন একটা নাউন দিয়ে, তাহলে এটা কি জুমলা ইসমিয়া? এখন জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। এখন দেখেন জুমলা ইসমিয়া দিয়ে শুরু হয়েছে, তারপরে কি আসলো আপনার? তাজিরুন আসলো, তাজিরুনের সাথে আবার কেমন তাজির এটা আসছে। আচ্ছা, এই যে এখানে অংশটা, এই অংশটা যে তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, গানিয়ুন হচ্ছে ধনী, তাহলে তাজিরুন গানিয়ুন, এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা আমরা এটা আরেকটা, এটা জুমলা ইসমিয়া, আগেরটাও জুমলা ইসমিয়া ছিল, আগের এক্সাম্পলটা, কিন্তু এটা জুমলা ইসমিয়ার আরেকটা ধরন, আরেকটা স্ট্রাকচার, মানে স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, মাইক্রোফোনটাই হয়ে গেছে, আমরা শুনতে পারছি না। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? জি জি, এখন পাচ্ছি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আপনার ভিডিও দেখা যাচ্ছে না, স্টিল ছবি দেখা যাচ্ছে। জি দেখা যাবে, দেখা যাবে, এক মিনিট। এখন দেখেন আমরা, আচ্ছা যেটা বলতেছিলাম যে এটা অলরেডি এই এই যে একটা নতুন বাক্য হলো, এটা জুমলা ইসমিয়া, কারণ ইসিম দিয়ে শুরু হয়েছে, বাট এর আরেকটা ক্যাটাগরির বাক্য, আমরা ওই ক্যাটাগরি গুলো এখন পড়বো না, এখন শুধু এই স্ট্রাকচারটা আপনি মনে রাখেন, জুমলা আপনার ইসমু মারিফা এবং ইসমু নাকেরা, মারিফা নাকেরা দিয়ে এতটুকু পর্যন্ত। কিন্তু এই যে এখানে দুটো অংশ হয়েছে, তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী, এই শব্দটা একটা ফ্রেজ। এখন এই ফ্রেজের ব্যবহারগুলো অনেক বেশি আছে, ফ্রেজগুলো কিভাবে করতে হয় এটা আমরা শিখে নিব এখানে। তাজিরুন গানিয়ুন, এখানে আব্বাসের পরিবর্তে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনাদের পরিচিত একটা নাম দেন, দেওয়ার পর এখানে একজন ব্যক্তির নাম দেন, তারপরে তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী, তাজিরুন ফকিরুন, গরিব ব্যবসায়ী, যেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। তাহলে এইভাবে এই যে আপনার দুটো শব্দ একসাথে বসে একটা ফ্রেজ তৈরি করেছে, এটা হলো মুরাক্কাব। তবে মুরাক্কাবটার একটা নাম আছে, এটা কোন ধরনের মুরাক্কাব? এটা হলো আপনার মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। আচ্ছা আমরা নামটা আরো পরে এক্সপ্লেন করছি। এর আগে আপনারা এক ধরনের মুরাক্কাব পড়েছেন, মুরাক্কাবুন ইদফিয়ুন পড়েছেন, মানে মুদফ ইলাইহি পড়েছিলেন, মনে আছে? মুদফ ইলাইহি যেগুলো ছিল এগুলো কিন্তু ফ্রেজ, মুদফ ইলাইহি গুলো হচ্ছে মুরাক্কাবুন ইদফিয়ুন, আমরা পরে এগুলো রিভিউ করব। আর এই ফ্রেজটার নাম হচ্ছে মুরাক্কাবুন তাওসিফিয়ুন। শুধু নামটা মনে রাখেন, এক্সাম্পল গুলো বইয়ের মধ্যে শুধু এগুলো দিয়ে এক্সাম্পল আছে। আমরা তাহলে এখানে মূল জানার বিষয় দুটো জিনিস জানবো। জুমলা ইসমিয়ার একটা স্ট্রাকচার শিখলাম, এই যে এটা,
আর বাকি যা আছে লেকচার শিটে সব এটার এক্সাম্পল মানে এক্সারসাইজ। তাওসিফের অর্থটা কি আসে? তাওসিফিউন মানে ডেসক্রিপটিভ তাওসিফের অর্থ হচ্ছে তাওসিফিউন। এই যে তাওসিফিউন, হ্যাঁ সরি তাওসিফিউন, মুরাক্কাবুন তাওসিফিউন। স্যার এটা বর্ণনামূলক বাক্য। হ্যাঁ, ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক ফ্রেজ। তাওসিফ বাক্য না, ফ্রেজ। মুরাক্কাবুন তো মুরাক্কাব মানে হচ্ছে ফ্রেজ, আমরা তো এই মুরাক্কাবুন বলছি। এই যে দেখেন মুরাক্কাবুন, মুরাক্কাবুন হচ্ছে ফ্রেজ। ফ্রেজ বাক্য এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হলো বাক্য তো আপনার পূর্ণাঙ্গ মিনিং দিবে আর ফ্রেজ হলো বাক্যের অংশ। হ্যাঁ, তাহলে মুরাক্কাবুন তাওসিফিউন হচ্ছে ডেসক্রিপটিভ ফ্রেজ। মুরাক্কাবুন তাওসিফিউন ডেসক্রিপটিভ ফ্রেজ, ডেসক্রিপটিভ ফ্রেজ মুরাক্কাবুন তাওসিফিউন। এই মুরাক্কাবুন তাওসিফিউন ডেসক্রিপটিভ ফ্রেজ কিভাবে হলো? যেমন আমরা একটু আগে এক্সাম্পলটা বললাম যে আব্বাসুন তাজিরুন গানিয়ুন। আব্বাস হচ্ছে ধনী ব্যবসায়ী, তাজিরুন গানিয়ুন, তাহলে কেমন ব্যবসায়ী? তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী। অথবা আমরা বললাম মুদাররিসুন জামিলুন, মানে ভালো শিক্ষক। হ্যাঁ, অথবা আপনি বললেন বাইতুন জামিলুন, মসজিদুন জামিলুন, নতুন সুন্দর মসজিদ। অথবা মসজিদুন জাদিদুন, নতুন মসজিদ। এই যে আমরা সাইয়ারাতুন জাদিদুন, সাইয়ারাতুন জাদিদাতুন, সাইয়ারাতুন জাদিদাতুন। হ্যাঁ, সাইয়ারাত যেহেতু স্ত্রীবাচক শব্দ, এটা মনে রাখতে হবে। যখন মুরাক্কাব বসাবেন তখন এই নাম্বার জেন্ডার এগুলো মিল থাকতে হবে। নাম্বার জেন্ডার মারেফা নাকেরা, তিনটা জিনিস মিল থাকতে হবে। আমরা এক্সাম্পল থেকে এখন শিখবো, এগুলো এক্সাম্পলে আছে দেখেন। তাওসিফিউন সাদ ইয়া আছে, তাওসিফিউন মুরাক্কাবুন তাওসিফিউন। আচ্ছা, তারপরে দেখেন তার মানে মুরাক্কাবুন তাওসিফিউন আমরা এখানে আজকে শিখবো। আর জুমলা ইসমিয়ার একটা প্রকার শিখবো। একটা প্রকার অলরেডি এখানে এই যে লেখা আছে স্ট্রাকচারটা। দ্বিতীয় হলো ফ্রেজ আমরা পেলাম মুরাক্কাবুন তাওসিফিউন। মুরাক্কাবুন তাওসিফিউনের এক্সাম্পল হচ্ছে তাজিরুন গানিয়ুন, ধনী ব্যবসায়ী। তাজিরুন ফাকিরুন, গরিব ব্যবসায়ী। তাজিরুন সাদিকুন, মানে সত্যবাদী ব্যবসায়ী, অনেস্ট ব্যবসায়ী। আচ্ছা, তারপরে দেখেন আরো এক্সাম্পল আছে, এখান থেকে আমরা পড়বো। দেখেন এরপরের বাক্য হলো হামিদুন মুদাররিসুন, হামিদ মুদাররিস। দেখেন জুমলা ইসমিয়া ওই প্রথম এক্সাম্পল অনুযায়ী, আপনি এই প্রথম এক্সাম্পল অনুযায়ী ইসমুন মারিফা নাকিরা হামিদুন মুদাররিসুন, হামিদ একজন মুদাররিস। এইটা হলো আপনার জুমলা ইসমিয়া এক প্রকার, প্রথম প্রকারের বাক্য। এই স্ট্রাকচারের বাক্য হলো হামিদুন মুদাররিসুন, হামিদ শিক্ষক। তারপরে দেখেন কেমন শিক্ষক? হামিদুন মুদাররিসুন জাদিদুন। আবার এই যে দেখেন মুরাক্কাবুন তাওসিফিউন এসেছে। হামিদুন হামিদ, মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। জাদিদুন মানে কি? নতুন। জাদিদুন মুদাররিসুন জাদিদুন, মুদাররিসুন জাদিদুন, নতুন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ নতুন শিক্ষক। এই মুদাররিসুন জাদিদুন এতটুকু হলো মুরাক্কাবুন তাওসিফিউন, মানে একটা ফ্রেজ। নাদ মানুদের কিছু আছে এখানে একটা। এই মুরাক্কাবুন তাওসিফিউনের একটা পার্টকে নাদ বলে আর একটা পার্টকে মানউদ বলে। নাদ মানউদ, নাদ মানউদ। নাদ মানউদ হচ্ছে আপনার ধরেন এখানে যেমন মুরাক্কাবুন হামিদুন মুদাররিসুন জাদিদুন, এই মুদাররিস জাদিদুন এখানে নাত হলো অ্যাডজেক্টিভ, মানে গুণটা। এটা আরেকটা নাম আছে, সিফাত বলে, সিফাত মাউসুফ বলে, অথবা নাত মানউদ বলে। টার্মগুলো কঠিন হবে দেখে আমি এখন বলিনি। আচ্ছা, এটার কেউ এটাকে কোন গ্রামারে এটাকে আপনার কোন গ্রামারে এটাকে আপনার সিফাত মাউসুফ বলেছে, সিফাত মাউসুফ। আর কোন জায়গায় নাত মানউদ বলেছে। আচ্ছা, নাত শব্দের অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি, আর মানউদ হচ্ছে যেটাকে কোয়ালিফাই করে। আর সিফাত মাউসুফের ক্ষেত্রে সিফাত হচ্ছে কোয়ালিটি বা গুণ, আর মাউসুফ হচ্ছে যাকে মডিফাই বা আপনার যার কোয়ালিটি বর্ণনা করে। এখানে দেখেন মুদাররিসুন জাদিদুন, মুদাররিস হচ্ছে কি? শিক্ষক। মুদাররিসুন জাদিদুন কেমন শিক্ষক? নতুন শিক্ষক। তাহলে এই জাদিদুন শব্দটা হচ্ছে নাত
অ্যাডজেক্টিভ অথবা সিফাত। আপনি যদি আরবিতে দুটো টার্মের সাথে পরিচিত হয়ে যান, সিফাত অথবা নাত, এটা হচ্ছে জাদিদুন। আর মানউত হচ্ছে মুদাররিস অথবা মাউসুফ, যেটাই বলেন সিফাত মাউসুফ। যাই হোক, আপনি যেহেতু আমরা শুধু মোরাক্কাব দিয়ে পড়ছি, শুধু মোরাক্কাবুন তাওসিফিউন এই নামটা মূলত তিনটা নাম, তিন ভাবেই আলোচনায় আসতে পারে। তিন ভাবে যদি কেউ সিফাত মাউসুফ আলোচনা করে এই স্ট্রাকচার আসবে, কেউ যদি নাত মানউত আলোচনা করে এটা আসবে, অথবা মোরাক্কাবুন তাওসিফিউন আলোচনা করে এটা আসবে, এই স্ট্রাকচার আসবে। এই জন্য আপনি একটা এখন শিখবেন, মোরাক্কাবুন তাওসিফিয়ান সম্পর্কে ক্লিয়ার হবেন, গ্রাজুয়ালি আপনি যখন আসবে ওই নাত মানউতের ব্যবহার আসবে। আচ্ছা, কিন্তু তিনটাই যদি এখন স্যার আলোচনা এক্ষেত্রে কনফিউজ হবেন। জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ক্ষেত্রে কি ওই ওই যে ফাতা কাসরা কোনো চেঞ্জ আছে না, মানে এগুলো আসলে কি চেঞ্জ হয় বা না, কোনো এখানে ফাথা কাসরার কোনো চেঞ্জ নাই, এখানে শুধু একটাই সিফাত মানে নাত মানউত, যেটা আমরা আপনার এই শব্দটা লিখেই দেই, যেহেতু প্রশ্ন করছেন। এখানে এই যে মুদাররিসুন জাদিদুন, এই যে মুদাররিসুন জাদিদুন, মুদাররিসুন জাদিদুন যে আমরা পেলাম এখন, হামিদুন মুদাররিসুন জাদিদুন, এটা তো আমরা একটা মুরাক্কাবুন তাওসিফিউন পেয়েছি, অথবা এটাকে আরেক নামে বললে সিফাত মাউসুফ পেয়েছি, অথবা আরেক নামে বললে নাত মানউত পেয়েছি। আমরা আগে বলছি নাত মানে হচ্ছে, নাত মানউত হচ্ছে, নাত হচ্ছে অ্যাডজেক্টিভ, সিফাত হচ্ছে অ্যাডজেক্টিভ, সিফাত নাত সিফাত অ্যাডজেক্টিভ, মানউত অথবা মাউসুফ যেটাই বলেন, অ্যাডজেক্টিভ যাকে কোয়ালিফাই করে এটা হচ্ছে মানউত। আচ্ছা, এখন আমরা একটা জিনিস মনে রাখি যে আমরা এখন মুরাক্কাবুন তাওসিফিউন পড়ছি, ডেসক্রিপটিভ ফ্রেজ পড়ছি। এই ডেসক্রিপটিভ ফ্রেজের ক্ষেত্রে এই যে এখানে মানউত, যেটা মুদাররিস অর্থাৎ যাকে কোয়ালিফাই করবে, আপনি যাকে কোয়ালিফাই করছেন, যার সম্পর্কে বর্ণনা করছেন, ডেসক্রাইব করছেন, তার অনুযায়ী এখানের এই নাত বা সিফাতটা আসবে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা এটা অনুযায়ী হবে। এখানে আর আপনার ফাথা কাসরা দম্মার কোনো ইউজ নেই। এখানে মনে রাখবেন হচ্ছে এই শব্দটা অর্থাৎ মানউত অথবা মাউসুফ যেই অবস্থা থাকবে, তার অ্যাডজেক্টিভ বা কোয়ালিটির এই অবস্থায় আসবে। মুদাররিসুন শব্দটা মারিফা না নাকিরা, মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট? এখানে একটু দেখেন আপনারা, মুদাররিসুন এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? মুদাররিসুন নির্দিষ্ট না, নির্দিষ্ট কিভাবে? আলিফ লাম নেই তো এর আগে। মুদাররিসুন শিক্ষক, যে কোনো শিক্ষক, এটা ডেফিনেট নাই। যদি আমি করতাম আল মুদাররিসু দ্য টিচার, তখন এটা ডেফিনেট। এটাতে নামও নাই এবং আলো নাই, যার কারণে এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। রাইট, মুদাররিসুন অনির্দিষ্ট। নাকেরা, অনির্দিষ্টকে আরবিতে আমরা পড়েছি কি নাকেরা, তাহলে এখানে যেই কোয়ালিটিটা আসবে এটা নাকেরা হবে। অর্থাৎ এটা যদি নির্দিষ্ট হয় তাহলে এটা নির্দিষ্ট হবে, এটা যদি অনির্দিষ্ট হয় এটা অনির্দিষ্ট হবে। এটা পুরুষবাচক হলে এটা পুরুষবাচক হবে, এটা স্ত্রীবাচক হলে এটা স্ত্রীবাচক হবে, এটা এক বচন হলে এই তিনটা ক্ষেত্রে আপনার মিল থাকতে হবে। আলাদা করে আচ্ছা, ক্লিয়ার? এটা আপনাদের কাছে কি ক্লিয়ার? জি ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, না হলে আবার এটা রিপিট হবে তো, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন মুদাররিসুন জাদিদুন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে মাহাজা, আবার অন্য স্ট্রাকচারে আসছে। মাহাজা, হোয়াট ইজ দিস? হাজা তুফাহুন, তুফাহ, 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 হ্যাঁ, তুফাহ, হা পাতলা করে, তুফাহ, হ্যাঁ, তুফাহ, এখান থেকে আসবে তুফাহ। আচ্ছা, যাই হোক, উচ্চারণ শেখানো এখন কাজ না। হাজা তুফাহুন। আচ্ছা, তুফা তো অর্থ জানেনই সবাই, তাই না? অ্যাপল, অ্যাপল, হ্যাঁ। আচ্ছা, আর তুফাহু
ফাকিহাতুন লাযীযাতুন। আচ্ছা এই দেখেন এখানে একটা সুন্দর এক্সাম্পল চলে আসে, আত-তুফাহু অ্যাপেলটি, অথবা অ্যাপেল হলো কি ফাকিহাতুন লাযীযাতুন। ফাকিহাতুন হচ্ছে ফল, ফাকিহাতুন। তাহলে ফাকিহাতুন হচ্ছে ফল, কেমন ফল? লাযীযাতুন। লাযীযুন হচ্ছে সুস্বাদু। এখানে শব্দটা দেখেন লাযীযুন মূলত, কিন্তু লাযীযাতুন আনতে হয়েছে এই কারণে ফাকিহাতুন, কারণ লাযীযুন তো মডিফাই করছে ফাকিহাকে। তাহলে ফাকিহাতুন হচ্ছে আপনার এখানে স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক? এটা মুয়ান্নাস। মুয়ান্নাস, ফাকিহাতুন। ফাকিহাতুন। ফাকিহাতুন স্ত্রীবাচক শব্দ, যেহেতু স্ত্রীবাচক শব্দ ফাকিহাতুন, এজন্য লাযীযুন ছিল পুরুষবাচক শব্দ, লাযীযাতুন। 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 আচ্ছা তারপর দেখেন, অর্থাৎ আমরা মুরাক্কাবুন তাওসিফিয়ুন যেটা বলছিলাম যে জেন্ডার অনুযায়ী হবে, নাম্বার, জেন্ডার এবং মারিফা নাকিরার সাথে মিল থাকে। আচ্ছা তারপর দেখেন মা যালিক, ওটা কি? যালিকা উসফুরুন। সহজ জিনিস, এখানে আর কোনো আমাদের বোঝানোর কিছু নেই। উসফুর চড়ুই পাখি, হ্যাঁ, উসফুর। আল উসফুরু তায়রুন সগীরুন, এই যে এখানে আপনার মুরাক্কাবুন তাওসিফিয়ুনের ব্যবহার হয়েছে। আল উসফুরু, উসফুর হচ্ছে চড়াই পাখি। চড়াই পাখি কেমন? তায়রুন পাখি, পাখি আরবি হচ্ছে এই যে তায়রুন, তায়রুন, হ্যাঁ, তায়রুন সগীরুন, কেমন পাখি? ছোট পাখি, ছোট। হ্যাঁ, তায়রুন সগীরুন, ছোট পাখি। আচ্ছা তারপর দেখেন আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন। এখানে দেখেন আরেকটা মুরাক্কাবুন তাওসিফিয়ুনের ব্যবহার। আল আরাবিয়াতু আরবি ভাষা, লুগাতুন লুগা হচ্ছে ভাষা, লুগাতুন ভাষা কেমন? আল আরাবিয়াতু আরাবিক হলো, লুগাতুন সাহলাতুন সহজ ভাষা। লুগাতুন, লুগাতুন লুগা হচ্ছে ভাষা, লুগাতুন সাহলাতুন সহজ ভাষা। শব্দটা মূলত সাহলুন কিন্তু হয়েছে সাহলাতুন। সাহলাতুন হয়েছে লুগা, যেহেতু স্ত্রীবাচক, লুগাতুন সাহলাতুন। আচ্ছা তারপরের বাক্যে যাই আমরা। তারপরের বাক্যে আছে দেখেন আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, আরেকটা एग्जांपल দিয়েছে একই জিনিস। লুগাতুন জামিলাতুন সুন্দর ভাষা, হ্যাঁ, আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, এটা মুরাক্কাবুন তাওসিফিয়ুন ফ্রেজ। আচ্ছা আম্মার তালিবুন মুজতাহিদুন, আম্মার কেমন ছাত্র? তালিবুন মুজতাহিদুন পরিশ্রমী ছাত্র। তারপর হচ্ছে ওয়া মাহমুদ, এবং মাহমুদ কেমন? তালিবুন কাসলানু। আচ্ছা শব্দটা এখানে আবার বলতে পারেন কাসলানুন হলো না কেন? কাসলানুন না, এই শব্দটা স্ট্রাকচারই কাসলানু, একটা একটা দম্মা আসে এর উপরে, এটা কাসলানুন হয় না, কাসলানু। তালিবুন কাসলানু অলস, লেজি। কাসলান হচ্ছে অলস। তাহলে মাহমুদ কেমন ছাত্র? তালিবুন কাসলানু অলস ছাত্র, আর তালিবুন মুজতাহিদুন হচ্ছে পরিশ্রমী ছাত্র। আচ্ছা তারপর দেখেন মান আনতা, তুমি কে? এখানে দেখেন মান আনতা যেটা দিয়েছে, এখানে আপনারা আর একটু প্র্যাকটিস করে নেবেন, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। মানে সবগুলো প্রণয়ন দিয়ে, এখানে তো প্রশ্ন করছে একটা প্রণয়ন দিয়ে, মান আনতা, এই যে মান আনতা, এই আনতাটা চেঞ্জ করেন, মান আনতা, হু আর ইউ, তুমি কে? মান আনতি, আনতা পুরুষ না স্ত্রীবাচককে বোঝাচ্ছে না পুরুষবাচককে বোঝাচ্ছে? মান আনতা, হু আর ইউ, এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? এটা ম্যাসকুলিন। ম্যাসকুলিন। মান আনতা, হু আর ইউ, একজনকে, আনতা মানে তুমি, হ্যাঁ। আচ্ছা আবার আমি যদি মান আনতি, আনতি, তাহলে কি হবে? ফেমিনিন। হু আর ইউ একই জিনিস, হু আর ইউ একটা ম্যাসকুলিন একটা ফেমিনিন, হু আর ইউ। এবার বাকি যতগুলো প্রনাউন আছে, দমির গুলো আছে, সবগুলো বসাবেন। মান আনতুম, তোমরা কারা? মান আনতুন্না, তোমরা কারা? মান আনতুন্না। মান হু, কে সে? মান হুয়া, এটা আলাদা। মান হুয়া, মান হুয়া,
কে সে? তাহলে মানহুম, কারা তারা, তারা কারা, মানহুম, এই সবগুলো প্রনাউন। হু, হুমা, হুম, তারপরে হা, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই সবগুলো দমির বা প্রনাউন দিয়ে প্রশ্ন করবেন, ছোট ছোট বাক্য স্যার হবে। কোরআনে এই ধরনের প্রশ্নের কোনো ইয়ে থাকে না, ওই যে প্রশ্নবোধক চিহ্ন থাকে না ওখানে, যে সেন্টেন্স গুলো আসে। হ্যাঁ, এটা চিহ্ন লাগবে না, চিহ্ন ছাড়াই আপনি বুঝতে পারবেন। স্ট্রাকচার জানা থাকলে চিহ্ন ছাড়াই বুঝবেন। মান আগে আসলেই তো বোঝা যায় যেটা, জি আগে আসলেই বোঝা যায় এটা প্রশ্নবোধক। জি। যে তারপর হচ্ছে দেখেন, আনা তালিবুন, আমি ছাত্র। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? আনতা, শুধু আটা বাদ দিয়ে দেন, এই যে একটা আ আছে, তাহলে বাক্য হয়ে যায় ভিন্ন। আনতা তালিবুন জাদিদুন, তুমি নতুন ছাত্র। আনতা তালিবুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? তুমি কি নতুন ছাত্র? তালিবুন জাদিদুন, এই যে তালিবুন জাদিদুন কি, এটা মুরাক্কাবুন তাওসিফিয়ুন, মুরাক্কাবুন তাওসিফিয়ুন, টার্মগুলো বলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। দেখেন রিপ্লাই করছে, না মানে তালিবুন জাদিদুন, আমি নতুন ছাত্র। তারপর দেখেন এখানে আছে ইকরা ওয়াকতুব, আমরা এখান থেকে একদম প্র্যাকটিস গুলো শুধু এই দুটো জিনিস নিয়ে। আচ্ছা দেখেন, ইকরা এক্সারসাইজ যেগুলো আছে, তামারিনে আমরা যাই। তামারিনে দেখেন, আমরা 3 নম্বর থেকে শুরু করি। দেখেন 3 নম্বরে আছে হাজা দারসুন সাহলুন। দারসুন সাহলুন, সহজ, দার্স মানে সহজ পড়া, দারসুন হচ্ছে লেসন বা পড়া, দারসুন সাহলুন সহজ পড়া। আচ্ছা, তারপর দেখেন এই মুরাক্কাবুন তাওসিফিয়ান, এই পুরোটাই মুরাক্কাবুন তাওসিফিয়ান দিয়ে সাজানো। দেখেন দারসুন সাহলুন, দারসুন শব্দ পুরুষবাচক, এজন্য সাহলুন শব্দ পুরুষবাচক এসেছে, দারসুন সাহলুন। তারপরে দেখেন তাজিরুন শাহিরুন, এই যে আব্বাসুন তাজিরুন শাহিরুন, তাজিরুন মানে ব্যবসায়ী, শাহিরুন, শাহির হচ্ছে বিখ্যাত, ফেমাস, তাজিরুন শাহিরুন ফেমাস ব্যবসায়ী। আচ্ছা, তারপর দেখেন বেলালুন মুহান্দিসুন কাবীরুন, বেলাল বড় মুহান্দিস, মুহান্দিসুন কাবীরুন। তারপরে আমরা এক লাইনটা আগে, এই লাইনটা শেষ করে, রজুলুন গানিউন, ধনী ব্যক্তি, মুদাররিসুন কাদিমুন, কাদিমুন মুদাররিসুন কাদিম, পুরাতন শিক্ষক, সিনিয়র শিক্ষক। তারপরে দেখেন তালিবুন কাসলান, অলস ছাত্র। তারপর দেখেন মাদিনাতুন কাবীরাতুন, এখানে দেখেন মাদিনা শব্দটা স্ত্রীবাচক শব্দ, যার কারণে কাবীরুন থেকে কাবীরাতুন হয়ে গিয়েছে, স্ত্রীবাচক হয়ে গিয়েছে। মাদিনাতুন কাবীরাতুন, মাদিনা হচ্ছে সিটি, মাদিনা শব্দের অর্থ কি? সিটি বা শহর। দেখেন আল কাহিরাতু, কাহিরা কায়রো, কায়রোকে আরবিতে কাহিরাতু বলে। আল কাহিরাতু মানে কায়রো হলো মাদিনাতুন কাবীরাতুন, বড় সিটি, তাহলে মাদিনাতুন হচ্ছে সিটি। তারপরে দেখেন আল ইনকিলিজিয়াতু লুগাতুন সুআবাতুন, লুগাতুন সুআবাতুন কঠিন ভাষা, লুগাতুন সুআবাতুন। তারপর দেখেন রজুলুন ফাকিরুন, আনা রজুলুন ফাকিরুন। তারপরে দেখেন মুদাররিসুন জাদিদুন, নতুন শব্দ, এটা আগে পড়েছেন। তালিবুন মুজতাহিদুন, এটা আগে পড়েছেন। মানে এখানে রিড এন্ড রাইট এর মধ্যে যা আছে সবগুলো মুরাক্কাবুন তাওসিফিয়ুনের ব্যবহার, মুরাক্কাবুন তাওসিফিয়ুন। বারবার এটা প্র্যাকটিস করবেন। আমরা এরপরে যাই দেখি, আচ্ছা আমরা একটা সলভ করি, সলভ করার পর বাকিগুলো যেগুলো রিড এন্ড রাইট আছে আপনারা পড়বেন, শুধু একই জিনিস এখানে, বিশেষ করে মুরাক্কাবুন তাওসিফিয়ুনের ব্যবহার, অন্য কিছু নেই। আমরা একেবারে দেখেন পেজ নাম্বার 7 এ যাই, পেজ নাম্বার 7। হ্যাঁ দেখেন এই যে শূন্যস্থান পূরণ আছে, দেখেন শূন্যস্থান পূরণ, যে 10 নম্বর এক্সারসাইজ, এক্সারসাইজ 10।
এক্সারসাইজ 10 জি 10 এ যান, এক্সারসাইজ 10 এ দেখেন আইনাল মুদাররিসু তারপরে শূন্যস্থানে জাদিদুন। তাহলে এখানে আপনার আমরা এই ইয়ার ব্যবহার কিভাবে করব? আপনি দেখেন এখানে ওই মুরাক্কাবুন তাওসিফিনের ব্যবহার মূলত দিয়েছে। আমরা এই মুরাক্কাবুন তাওসিফিনের ব্যবহারটা কিভাবে পড়ব বলেন? এখানে শূন্যস্থান পূরণ করব। আইনা মুদাররিসুন, আইনাল মুদাররিসু, এখানে মুদাররিসুন নাই, আইনাল মুদাররিসু, তারপরে জাদিদুন দেওয়া আছে, এই জাদিদুন ব্যবহার করতে হবে। আমরা কিভাবে করব এটা? আইনাল মুদাররিসু, আইনাল মুদাররিসু, কেউ কি গেস করতে পারছেন? আইনাল মুদাররিসু জাদিদুল, এটা মানে কি করতে হবে? আরে জাদিদু হ্যাঁ হ্যাঁ, একটু লিখে দেই, একটা আমি সলভ করে দিচ্ছি, বাকিগুলো জি আপনার জি বুঝছেন। আইনা তারপরে শূন্যস্থান দিয়েছে, এখানে বলছে জাদিদুন শব্দটা দিয়ে দিছে না, জাদিদুন দিয়েছে। এখানে দেখেন এই যে আপনার ব্র্যাকেটে দিয়েছে জাদিদুন, বলা হয়েছে আইনাল মুদাররিসু, আইনাল মুদাররিসু। এখন এই জাদিদু শব্দটা কি আইনাল মুদাররিসু জাদিদুন হবে নাকি আইনাল মুদাররিসুল জাদিদু হবে, কোনটা? এখানে দেখেন এই যে মুদাররিস, আইনা তো হচ্ছে প্রশ্ন করছে, আইনা মানে কোথায়, আল মুদাররিসু শিক্ষক। এখানে দেখেন মুদাররিসকে মডিফাই করছে কে? জাদিদ, তাই না? জাদিদ। আমরা যদি মুরাক্কাবুন তাওসিফিয়ুন পড়ি তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন। এই নাউনটাকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটার নাম আমরা বলছিলাম যে দুটো নাম আছে, একটা হচ্ছে সিফাত আর একটা হচ্ছে নাত, না আর এটার নাম হচ্ছে মানউদ। আচ্ছা, মানউদ। এখন এই অ্যাডজেক্টিভটা আমরা আগেই বলেছি যে এই নাউন অনুযায়ী হবে। এই নাউনটা যদি ডেফিনেট হয় অর্থাৎ আলিফ লাম যুক্ত হয় তাহলে এই অ্যাডজেক্টিভটা আলিফ লাম যুক্ত হবে। এই নাউনটা যদি অনির্দিষ্ট হয় অর্থাৎ আলিফ লাম না থাকে তাহলে এটা অনির্দিষ্ট হবে। এই নাউনটা যদি স্ত্রীবাচক হয় তাহলে অ্যাডজেক্টিভটা স্ত্রীবাচক হবে। জাস্ট মনে রাখেন এখানে মূলত আপনার কনফিউজড হবেন। এই নাউনটা যে অ্যাডজেক্টিভ নাউনের পরে আসে, আমরা যদি এটাকে একেবারে ইংরেজির ধারায় নিয়ে যাই, ফ্রেজ টেজ কথা বাদ দিয়ে, যে মুদাররিসুন জাদিদুন, এই মুদাররিস কেমন মুদাররিস এর জন্য একটা অ্যাডজেক্টিভ এসেছে। এই অ্যাডজেক্টিভ গুলো মূলত এই নাউন অনুযায়ী হয়, যে নাউনকে কোয়ালিফাই করে এই নাউন অনুযায়ী। এই নাউনটা যদি আপনার ডেফিনেট হয় অর্থাৎ আলিফ লাম যুক্ত হয় তাহলে অ্যাডজেক্টিভটা আলিফ লাম যুক্ত হতে হবে। নাউন যদি আপনার স্ত্রীবাচক হয় তাহলে অ্যাডজেক্টিভ যেটা আনবেন আপনি এটা স্ত্রীবাচক হতে হবে। নাউনটা যদি আপনার একবচন হয় তাহলে এই অ্যাডজেক্টিভটা একবচন হবে। নাউনটা যদি বহুবচন হয় অ্যাডজেক্টিভও বহুবচন হবে। এইখানে দেখেন নাউনটা আল মুদাররিসু, এটা কি আলিফ লাম যুক্ত না আলিফ লাম ছাড়া? আলিফ লাম যুক্ত। এটা মূলত মারিফা, নির্দিষ্ট। অ্যাডজেক্টিভ যেটা আসবে এটা আলিফ লাম যুক্ত হবে। তাহলে জাদিদুন হবে না আল জাদিদু হবে? আল জাদিদু। আল জাদিদু। তাহলে আইনাল মুদাররিসুল জাদিদু, জাদিদু, রাইট। এই যে দেখেন আইনাল মুদাররিসুল জাদিদু, এটাই বলেছিলাম যে এখানে অ্যাডজেক্টিভ হবে এই নাউন অনুযায়ী। এখানে দেখেন প্রথমটা এটাই বলেছে আল মুদাররিসু, আইনাল মুদাররিসু জাদিদুন দেওয়া আছে, আপনাকে এই জাদিদুনটা ফিল আপ করতে হবে। তাহলে কি হবে? আইনাল মুদাররিসুল জাদিদু। এবার দেখেন 2 নম্বরটাই আছে আত্তাজিরু, তারপর হচ্ছে ফিসুক। তাহলে আত্তাজিরু কাবীরুন আছে, আত্তাজিরুর পরে কি হবে?
আত-তাজিরু বাকিরা একটু সবাই চেষ্টা করেন যারা আছেন। আইনা আল-মুদাররিসু আল কাবিরু আল কাবিরু আল কাবিরু, কারণ আত্তাজিরু, কারণটা কি, আত্তাজিরু হচ্ছে ব্যবসায়ী নির্দিষ্ট অলরেডি, আলিফ লাম আছে, তার সাথে আপনি একটা অ্যাডজেক্টিভ যখন আনতে চাবেন অ্যাডজেক্টিভটাও আলিফ লাম যুক্ত হতে হবে। আত্তাজিরুল কাবিরু, আত্তাজিরুল কাবিরু, আল কাবিরু, আত্তাজিরুল কাবিরু, যখন আমরা পড়বো একসাথে মিলিয়ে পড়বো আর কি। আত্তাজিরুল কাবিরু মূলত আল কাবিরু, আত্তাজিরুল কাবিরু ফিস সুক। তারপর দেখেন আয়না তালিবুন, তারপরে আছে আল কাদিমু হ্যাঁ না এখানে আনা তালিবুন আল কাদিমু কাদিমুন কাদিমুন তালিবুন কাদিমুন, যা আছে তাই হবে, যা আছে তাই হবে, কোনো চেঞ্জ নেই। চেঞ্জ নাই। তারপরে যান 4 নম্বরে, জালাসা জালাসাত তালিবু, তালিবুল জাদিদু জাদিদুন, তালিবুল জাদিদ, তারপর মুহাম্মাদিন। আল জাদিদ, আল জাদিদু, কারেক্ট। তারপর দেখেন মানিল ওয়ালাদু, মানিল ওয়ালাদু আল ওয়ালাদু। আল উইলু আত-তাওয়িলু আত-তাইলু, 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 আত-তাওয়িলু হ্যাঁ আলিফ লাম হবে এখানে, আল ওয়ালাদু আছে তো তার মানে আলিফ লাম হবে। তাহলে দেখেন আম্মারুন ওয়ালাদুন, ওয়ালাদুন কাসিরুন। কাসিরুন, হ্যাঁ কাসিরুন, কাসিরুনই হবে এখানে, ওয়ালাদুন অনির্দিষ্ট, ওয়ালাদুন কাসিরুন। তারপর দেখেন ফয়সাল তবিবুন শাহিদুন, তাবিবুন শাহিরুন এটাই থাকবে তাহিরুন, এটাই থাকবে। আলিফ লাম হবে না না হবে না। তারপরে দেখেন লিমান হাযা সারিরু, হাযা সারিরু এই বিছানা ঠিক কার, লিমান হাযা সারিরু, আল মাকসুর সারিরুল মাকসুরু, হ্যাঁ সারিরুল মাকসুর, আল মাকসুরু হবে, আল মাকসুরু কিন্তু পড়ার সময় আমরা বলবো মিলিয়ে পড়বো, সারিরুল মাকসুরু, সারিরুল মাকসুর কারেক্ট। হাযা কালামুন, তারপরে মাকসুরুন, এখানে এটাই থাকবে এটাই থাকবে, কারেক্ট। কালামুন আইনা এটাই থাকবে। আইনা সিকিন, সিকিন হচ্ছে নাইফ, ছুরি, হ্যাঁ আইনা সিকিনু, তারপরে কি হবে হাদু, আল হাদ্দু, আল হাদ্দু আল হাদ্দু, হাদ্দু হচ্ছে ধার, মানে শার্প যেটা, ধার আছে ধার। যেটা, জি। আপনার সিকিনুল হাদ্দু মানে ধারালো ছুরি, সিকিনুল হাদ্দু। আচ্ছা লিমান হাযিহি সাইয়ারাতু, কি হবে লিমান জামিলাতুল সাইয়ারাতুল জামিলাতু, আল জামিল, আল জামিলাতু, কারেক্ট, আল জামিলাতু। লিমান হাযিহি সাইয়ারাতুল জামিলাতু, আল জামিলাতু হবে এখানে। ওকে, খুব মজা লাগতেছে, জি মজা লাগতেছে, খুব সুন্দর শিখতে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এখানে আরেকটা জিনিস, আজকের লেকচার আরেকটা ছিল কিন্তু সময় কম আর পড়াতে পারলাম না, এটা এই যেটা আমরা এতদিন এই যে ওই দিন পড়া দিতে চেয়েছিলেন, এখানে দেখেন এই পরবর্তী দ্বিতীয় প্যাসেজটা আপনারা পড়বেন। এই দ্বিতীয় প্যাসেজে দুটো শব্দ এসেছে, দুটো ভার্ব এসেছে। এই ভার্বগুলো আমরা যে ভার্বের স্ট্রাকচার পড়েছিলাম এগুলো দিয়ে পড়বো। যাহাবা এসেছে এবং খারাজা এসেছে, যাহাবা খারাজা, এগুলো প্র্যাকটিসটা আমরা আগামী সপ্তাহে আপনার পড়বো। যাহাবা, 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 আর এসেছে মনে হয় খারাজা, হ্যাঁ খারাজা, খারাজা মানে সে বের হয়ে গিয়েছিল, যাহাবা মানে সে যাহাবা সে গিয়েছিল, খারাজা সে বের হলো, যাহাবা সে গিয়েছিল। এখন এই দুটো ভার্বের ব্যবহার, এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে এই যাহাবা এখানে একটা হি লুকায়িত আছে, সে গিয়েছিল, সেটা এখানে হুয়া, এই হুয়াটা এর ভিতরে লুকানো আছে। এগুলো আমরা 14টা ফরম্যাট আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আরেকবার আগামী সপ্তাহের ক্লাসের আগে আপনারা এই জিনিসটা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, এই 14টা ফরম্যাট আবার রিভিশন দিয়ে আসবেন। আজকে আর জিজ্ঞেস করলাম না, এটা আগামী ক্লাসে আমরা আমরা এই 14টা ফরম্যাট বলবো, তারপরে এইগুলোতে যাব, এগুলো বুঝিয়ে তারপর আমরা অন্য লেকচারে যাব ইনশাল্লাহ, অন্য নতুন পড়াতে যাব।
কারণ হচ্ছে আপনি 14টা ফরম্যাট যদি খুব ভালোভাবে জানা না থাকে তখন এইগুলো ব্যবহার আবার করতে পারবেন না। জাহাবা সে গিয়েছিল, এটা এখানে হলো জাহাবা সে গিয়েছিল, কিন্তু আমি যদি বলি আমি গিয়েছিলাম, তো শুধু আপনি ওই ফরম্যাটটা জাহাবতু আজহাবু না আনা লাগবে না, জাহাবতু আমি গিয়েছিলাম, এটা পাস্ট টেন্স আমরা মাদি অতীতকাল ও ফরম্যাট। পাস্ট টেন্স আছে হ্যাঁ ফালতু, যেমন ফালতু ফালা ফালা ফালু, ফালতু ফাল না, হ্যাঁ আমি করেছিলাম, আমরা করেছিলাম। একইভাবে জাহাবতু জাহাবনা হ্যাঁ জাহাবতু জাহাবনা, তারপর হচ্ছে খারাজা সে বের হয়েছিল, খারাজতু আমি বের হয়েছিলাম। হ্যাঁ সো এইভাবে এইগুলোকে মিলিয়ে আরেকবার রিভিশন করে আসি, তাহলে ভালো হবে। এগুলোর ব্যবহার আমরা ইনশাআল্লাহ পড়বো। আপনারা এই 14টা ফরম্যাট সবাই হ্যাঁ ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা, এভাবে এক শ্বাসে বলবেন সবাই, এক নিঃশ্বাসে সবাই আগামী ক্লাসে বলবেন। বলার পরে আমরা নতুন লেকচারে যাব ইনশাআল্লাহ। মানে এগুলোর ব্যবহার ইউজ দেখাবো, মানে এর মধ্যে কোন প্রণয়ন লুকায়িত আছে, যেমন জাহাবার মধ্যে হুয়া লুকায়িত আছে, আবার জাহাবতুর মধ্যে আমি আনা লুকায়িত আছে, জাহাবনার মধ্যে নাহনু লুকায়িত আছে। এভাবে এগুলোকে ডিস্টিংগুইশ আলাদা করে দেখাবো। তার আগে এই ফরম্যাটটা খুব ভালোভাবে আমরা শিখে নেই। ঠিক আছে, তাহলে আমাদের হোমওয়ার্ক বলতে একটা জিনিসই রইলো, আপনারা শুধু এখানে একটা প্যাসেজ ভিতরে আরেকটা প্যাসেজ আছে আর কি এক্সারসাইজের মধ্যে, এই প্যাসেজটা আপনারা একটু পড়বেন। এখানে নতুন কোনো শব্দ নেই, সব শব্দ আপনাদের জানা, এগুলো যেগুলো আছে সবগুলো পুরাতন শব্দ, আগের শব্দ। আপনারা শুধু এটা রিভিশন করবেন, পড়বেন। আর এই 14টা সিগা যেগুলো ফাআলার 14টা সিগা প্র্যাকটিস করবেন এক নিঃশ্বাসে বলার। এবং সবাইকে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ জিজ্ঞেস করব, তারপরে নতুন লেসন শুরু করব। স্যার ফার্স্ট সেমিস্টার নাম্বার 9 না, ওই 9 কি রিভিশন হয়েছে না? জি 9 রিভিশন হচ্ছে, আজকে 10 হচ্ছে মনে হচ্ছে। 10 হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, বইয়ের মধ্যে 9 কিন্তু 10 হচ্ছে। একটা লেকচার 9 এর বাইরে ছিল, আমরা এই বই থেকে 9 দিচ্ছি মূলত। ও আচ্ছা ঠিক আছে, আজকে 10 হচ্ছে, 10 হচ্ছে, কিন্তু এই বইয়ের মধ্যে আপনার আবার 9, এই যে যাদের কাছে বইটা আছে তারা 9 ফলো করবেন, যে এটা যারা নিয়েছেন আর কি। তাহলে আরেকটার হিসাব কি স্যার? আরেকটা এটা মনে হয় আমরা ওই যে অতিরিক্ত দিয়েছিলাম, এই বইয়ের মধ্যে ইনক্লুড করে নাই, যেটা করেছে অতিরিক্ত ছিল এই শীটটাকে আর সে ইনক্লুড করে নাই, যার কারণে বইয়ের হিসাবে আপনার যা আছে তাই রয়ে গিয়েছে, একটা কম। তো ওটা অসুবিধা নেই, প্রাথমিক যেটা ওটা সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের 10 চলে গেল আজকে, আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে তাহলে আমাদের কম্পিটিশন হয়ে যাক আর কি, কে কত অল্প সময়ের মধ্যে এই 14টা সিগা বলতে পারেন। আমরা ঘড়ি ধরে টাইম দেখে কম্পিটিশন করব। আমরা তো ফালা ফালা ফালু দিয়ে বলবো, তাই? ফালা দিয়ে বলবেন, ফালা দিয়ে বলেন, এই জাহাবা দিয়ে বলেন, কোনো সমস্যা নেই। যে যেটা দিয়ে বলেন, খারাজা দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, একই জিনিস, খারাজা দিয়ে বলতে পারেন। স্যার কথা বেঁধে গেছে। আচ্ছা শব্দ এখন আসতেছে, ক্লিয়ার হচ্ছে? বাকিরা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা 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 যাই হোক, তাহলে আগামী ক্লাসে কিন্তু কম্পিটিশন সবার, যারা সিস্টাররা এখানে যারা আছেন সবাই মনে রাখবেন, কম্পিটিশন হবে। কম্পিটিশন হচ্ছে কত অল্প সময় বলতে পারেন, এটা আমরা এই কম্পিটিশনে দেখি কে উইনার হয়। আপনার এই 3টা ভার্ব দিয়ে বলতে পারবেন, হয় খারাজা দিয়ে, না হয় জাহাবা দিয়ে, অথবা ফাআলা দিয়ে। 14টাকে কত অল্প সময় বলবেন, আমরা স্টপ ওয়াচ দিয়ে দেখব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।